ফুসফুসে পানি জমতে পারে। এটা কিন্তু ফুসফুসের ভিতরে না, ফুসফুসের বাইরে একটা আবরণ থাকে, সেটাকে আমরা প্লুরা বলি। এই ২ টা অংশ থাকে। একটা অংশ ফুসফুসের সাথে লেগে থাকে, যেটাকে আমরা ভিসেরাল প্লুরা বলি। আরেকটা হচ্ছে প্যারাটাল প্লুরা, যেটা হচ্ছে আমাদের যে রিবস থাকে তার সাথে কিন্তু লেগে থাকে। তো যাই হোক, এই ২ টার মাঝখানে কিন্তু আমাদের পানি জমা হয়, যেটাকে আমরা প্লুরাল ইফিউশন বলি। তো আমাদের দেশের প্রেক্ষিতে যদি প্লুরাল ইফিউশন নিয়ে আসে, আমরা নিউমোনিয়ার কথা ১ম এ চিন্তা করি যদি কম সময়ের হিস্ট্রি থাকে। কিন্তু লম্বা সময়ের জন্য যদি হিস্ট্রি দেয়, তাহলে সেটা টিউবারকুলোসিস অথবা ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এই ২ টা অসুখের কথা আমরা মাথায় রাখি। এছাড়া পালমোনারি ইনফার্কশন বলে একটা অসুখ আছে। সেখানে কিন্তু এরকম পানি জমতে পারে। এছাড়া ২ দিকে যদি পানি জমে, সেক্ষেত্রে আমরা হার্ট ফেইলিউর বা নেফ্রোটিক সিনড্রোম বা হাইপোপ্রোটিনেমিয়া, আমাদের শরীরে কোনো কারণে প্রোটিন কমে গেলে কিন্তু এই ২ লেয়ারের মধ্যে পানি জমতে পারে। যাই হোক, আমরা সাবধানে থাকবো এবং এরকম যদি হয়, অবশ্যই খুব দ্রুত ডাক্তার দেখাতে হবে। এবং যক্ষ্মার লক্ষণ যে ঘুসঘুসে জ্বর, সন্ধ্যার দিকে জ্বর বেশি আসা, ওজন কমে যাওয়া, আর নিউমোনিয়াতে কিন্তু হঠাৎ করে তীব্র জ্বর আসে এবং শরীর খুব খারাপ করতে থাকে। আর ক্যান্সারের জন্য আমরা জানি ধূমপান একটা জড়িত। তার সাথে যদি ওজন কমে যায়, কাশির সাথে রক্ত আসে, তাহলে দ্রুত ইনভেস্টিগেশন করে দেখতে হবে যে এরকম কিছু হলো কিনা। ধন্যবাদ সবাইকে।